নতুন বছর শুরু হতে না হতেই আবারও শুরু হয়েছে রাতের ঘুম কেড়ে নেয়া সেই পুরনো আতঙ্ক। শীতের কুয়াশা মোড়ানো হিমেল ভোররাত, আর স্বাভাবিকভাবেই সবাই তখন মগ্ন গভীর ঘুমে। কিন্তু সেই আরামের ঘুম আবারও কেড়ে নিয়েছে ভূমিকম্প। তাও একবার নয়, পরপর দুবার ভোরের নিস্তব্ধতা ভেঙে কেঁপে উঠেছে গোটা সিলেট এলাকা। আর তাতে ভয়ে আতঙ্কে রাত পার করেছেন নগরবাসী। সোমবার সিলেট ও আশেপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা গেছে, ভোর 4:47:39 প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়, আর এর মাত্র 30 সেকেন্ড পর ভোর 4:47:52 দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট ও আশেপাশের এলাকা। হঠাৎ এই ভূমিকম্পে ঘুম ভেঙে যায় অনেকের। আতঙ্কে ঘরের ভেতর থাকা মানুষজন দ্রুত বাইরে বের হয়ে আসেন। কেউ কেউ জানিয়েছেন হালকা দুলুনির মতো অনুভূতি হয়েছিল, আবার কারো কারো ঘরের জানলা, ফ্যান ও আসবাবপত্র কেঁপে উঠেছে এই ভূমিকম্পে। এই ভূমিকম্প কেবল বাংলাদেশই নয়, বরং ভারতের আসাম রাজ্যেও অনুভূত হয়েছে। পরপর দুইবার ভূমিকম্প সংঘটিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। সোমবার সকাল 6টায় নিজের ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, ভোরবেলায় একটি নয়, দুটি ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 5.2 এবং দ্বিতীয়টির মাত্রা ছিল 5.4। তিনি আরও জানিয়েছেন, ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকায়। আমেরিকার ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 35 কিলোমিটার গভীরে, আর এ ভূমিকম্প দুটি মধ্যম মাত্রার ভূমিকম্প। এ কারণে আগামী 48 ঘন্টার মধ্যে আফটার শক হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে অথবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের যে কোনো সক্রিয় ফল্ট লাইনে আফটার শক অনুভূত হতে পারে বলে তিনি সতর্ক করেছেন। এদিকে ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে পোস্ট দিয়ে জানিয়েছেন তারা ভোরবেলা ভূকম্পন অনুভব করেছেন। জানা গেছে, নগরীর জিন্দাবাজার উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে। ফাতিমা সুলতানা, এটিএন।